ওয়েলকাম গাইজ, SketchUp বাংলা টিউটোরিয়ালস আমি আলামিন তোমাদের প্রত্যেকেই জানাচ্ছি স্বাগতম। তোমরা দেখছো SketchUp এবং ভিডিও দিয়ে কিভাবে একটি কমপ্লিট ইন্টেরিয়র ডিজাইন তৈরি করতে হয় তার ধারাবাহিক ভিডিও। আর সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ভিডিও নাম্বার 3। আরেকটা বিষয় বলে নেই, আমি আমার ভিডিওগুলো মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যেই রাখছি এবং বিস্তারিত আলোচনা করছি যেন তোমরা বিষয়গুলো খুব ক্লিয়ারভাবে স্বচ্ছভাবে বুঝতে পারো। কারণ শেখার ক্ষেত্রে তাড়াহুড়ার কিছু নাই, আস্তে ধীরে খুব ভালো মতো শেখাটাই ভালো, একটু সময় লাগুক, কোনো অসুবিধা নেই। তো কথা না বাড়িয়ে চলো এবার আমরা শুরু করি। লেটস স্টার্ট। অলরাইট গাইজ, আমি ব্যাকড্রপটা তৈরি করার জন্য প্রথমে লাইন দিয়ে চারকোনা ব্যাকড্রপ এঁকে নিলাম, লাইন দিয়ে 2D ড্রয়িংটা করে নিলাম। এবার এটাকে পুশ পুল করে 3D করে ফেলি। শেপটা মনে হয় ভালো লাগছে না, একটু বাড়িয়ে নিই। আমরা শেপটা মেলানোর জন্য একটু উভয় দিক থেকে বাড়িয়ে নিই পুশ পুল করে। এবার মনে হয় ভালো লাগছে, এটা ঠিক আছে। তো এখানে আমার মোটামুটি ব্যাকড্রপ তৈরি হয়ে গেছে। 1 ইঞ্চি করে পুশপুল করে সরিয়ে ফেলি, কারণ ব্যাকড্রপের মাথার দিকে একটু হচ্ছে আমার একটা বিট, 1 ইঞ্চি একটা বিট বের করে রাখবো যেটা দেখতে ভালো লাগে। তো দেখো আমি পুশপুল করে ওটা ভেতরে নিয়ে নিয়েছি। জাস্ট 1 ইঞ্চি একটা বিট তৈরি করে ফেলি এখানে, জাস্ট কপি করে 1 ইঞ্চি করে নামাই এবং লাইন টেনে 1 ইঞ্চি একটা আমি মার্ক করে ফেলি এখানে লাইন দিয়ে। আসলে এই জিনিসগুলো কিন্তু তোমরা 3D ওয়্যার হাউসেও পাবা। 3D ওয়্যার হাউসে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু এরকম এর চাইতে অনেক সুন্দর সুন্দর ক্যাবিনেট, ব্যাকড্রপ অনেক কিছু কিন্তু পাওয়া যায়। তো এটা আসলে মূলত তৈরি করানো দেখাটার কারণটা হচ্ছে যে সবসময় কিন্তু এগুলো ডাউনলোড না করে নিজে থেকে কিছু কিছু তৈরিও করে নিতে হয়। মূলত এই জন্যই কিন্তু এটা তোমাদেরকে দেখানো। SketchUp-এর একটা বড় সুবিধা হলো যে এটাতে আমরা সমস্ত কিছু আমাদের 3D যা যা প্রয়োজন, চেয়ার, টেবিল, সোফা, খাট, সমস্ত কিছু আসলে পাওয়া যায়। এরকম ব্যাকড্রপও বা চাইতে অনেক সুন্দর সুন্দর ব্যাকড্রপও কিন্তু আমরা ইচ্ছা করলে 3D ওয়্যার হাউস থেকে ডাউনলোড করে নিতে পারবো। তারপরে বেসিক বিষয়গুলো আমাদের আসলে জানা উচিত বা শেখা উচিত। এই জন্য আমরা সব কিছু আসলে ডাউনলোডের উপর নির্ভর না, নিজে থেকে কিছু কিছু তৈরিও করে নিতে হয়। মূলত এই জন্যই কিন্তু এটা তোমাদেরকে দেখানো। তো দেখো আমার এখানে লাইন টানার কাজ শেষ। এখন এটাকে আমি 1 ইঞ্চি বের করি, সামনের অংশটা 1 ইঞ্চি ভেতরে দিয়ে দিই। এখন কিন্তু জিনিসটা সুন্দর লাগছে, একটা বিট তৈরি হয়ে যাচ্ছে এখানে, এটা দেখতে ভালো লাগবে। এইবার এটাকে পাল্লা দেখানোর জন্য কয়েকটা ভাগে ভাগ করতে হবে। দেখো আমি প্রথম যে কোনো এক পাশের লাইনকে কপি করে আরেক পাশে নিয়ে যাওয়ার পরে এরপরে হচ্ছে আমি অবলিক চিহ্ন দিব। অবলিক চিহ্ন দিয়ে আমার যেই কয়টা ভাগ দরকার 6টা, 6 দিয়ে ইন্টার করলেই কিন্তু 6টা ভাগ দেখো এখানে হয়ে গেছে। এবারে এই লাইনগুলোকে আমি 1 ইঞ্চি করে এদের 1 ইঞ্চি ডিস্টেন্সে সেম একটা করে কপি করব। এটা একেবারেও করা যায়, তো আমি এখানে তোমাদেরকে কয়েকটা করে করে দেখাচ্ছি। লাইনটা সিলেক্ট করে 1 ইঞ্চি একটা কপি করি এবং সেম একইভাবে অন্যগুলো আমরা কপি করে ফেলবো 1 ইঞ্চি ডিস্টেন্সে। এবারে পাল্লাগুলো যে বেরিয়ে আছে এটা বোঝানোর জন্য আমি পাল্লাগুলোর মাঝে যে 1 ইঞ্চি আছে এটাকে ভিতরে দিয়ে দিব। জাস্ট পুশপুল কমান্ডের মাধ্যমে ভিতরে করে দেবো, তাহলে মনে হবে যে হ্যাঁ পাল্লাটা বাইরের দিকে বেরিয়ে আছে। পুশপুল কমান্ড নিয়ে একবার যে কাজটা করবো, যদি ডাবল ক্লিক করা যায় এটা সেম আগেরটাই কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়। জাস্ট একবার যেহেতু আমি 1 ইঞ্চি করেছি, এখন ডাবল ক্লিক করলে দেখো সেম একই কাজ হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু এখানে পাল্লাও শেষ। এবার এটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে ফেলি। টেক্সচার অ্যাপ্লায়ার পালাস কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটার ব্যাপারে আমার টিউটোরিয়াল আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমি টেক্সচার কোথায় আছে ব্রাউজ করি, উড, হ্যাঁ উডের মধ্যে আমার উডের বিভিন্ন কালেকশন আছে, দেখতে পাচ্ছ তোমরা এই কালেকশনগুলো। এখান থেকে আমার যে টেক্সচারটা প্রয়োজন জাস্ট আমি সিলেক্ট করে ওপেন করে দেবো, তাহলে আমার টেক্সচারটা চলে আসবে। হ্যাঁ আমি মোটামুটি এই টেক্সচারটা অ্যাপ্লাই করতে পারি। এই টেক্সচারটা অ্যাপ্লাই করি, টেক্সচারের সাইজটা একটু পরিবর্তন করি, 4 ফিট বাই 4 ফিট করে দিই। ইচ্ছা মতো এটা কম বেশি করা যায়, কোনো ব্যাপার না। এবার জাস্ট পেন বাকেট টুল দিয়ে একবার ক্লিক করলে দেখো আমার কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। যদিও টেক্সচারটা আসলে আমার কাছে ভালো লাগছে না বা আগের ডিজাইনের মতো হয়নি। তো এইভাবেই আমরা আসলে টেক্সচার অ্যাপ্লাই করতে পারবো। তোমরা যে কোনো টেক্সচার এখানে প্রয়োজনে অ্যাপ্লাই করতে পারো, বাট পলিসিটা বা পদ্ধতিটা হচ্ছে সেম এটাই। এবারে আমরা আসি যে এই ক্যাবিনেটটার হ্যান্ডেল কিভাবে তৈরি করতে। দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শেখার বিষয়। এই হ্যান্ডেলটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা শিখে নাও।
তো আজকের মতো এতটুকুই থাকছে। আগামীতে আবার এর পরবর্তী একটা পর্বে আমি অন্য কাজগুলো কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা আমাকে মেসেঞ্জারের মাধ্যমে হোক, ইউটিউবে হোক, যে কোনোভাবে তোমরা আমাকে জানাবে। আমি পরবর্তীতে সেটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর কথা হবে আগামীতে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যদি আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করা না থাকে, প্রয়োজন বোধে সাবস্ক্রাইব করে নিতে পারো। থ্যাংক ইউ।